আমরা ভাই মেয়ে মানুষ, মেয়েরা পারে না এমন কিছুই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। শীত তো একদম চলে যাচ্ছে, এজন্য মনে হলো না আজকে ফুলকপি দিয়ে একটু আলু ভাজি করি আর সাথে সাদা রুটি বানাই। এই তো যেই কথা সেই কাজ। এখানে গরম পানি বসিয়ে দিলাম আর ভাজিটাকে বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম পানি দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায়। এই তো এখানে আটা নিয়ে নিয়েছি, এখন এটা কাই করে নেব গরম পানি দিয়ে, একটু সামান্য লবণ দিয়েছি আটায়। সকাল সকাল সব মেয়েদের একটাই ডিউটি, নাস্তা বানাও, এই তো তারপর দুপুরে রান্না করো। কথা বলতে বলতে এখানে ভাজি হয়ে গেছে, ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর রুটিগুলো বানিয়ে নিই। তো আমার এখানে রুটি বানানো হয়ে গেছে, রুটিগুলোকে ভেজে নিলাম। তারপর এখানে আমরা খেতে বসে পড়লাম, আমি আর আতি। খাওয়া দাওয়া শেষ করে ঘর দিয়ে তাকিয়ে দেখি ঘরের পুরো 12টা বেজে গেছে। এখন সব কিছু গুছিয়ে নেব, তারপর রান্না বসাতে যাব। এদিকে ভাইয়া দুদিনের জন্য কক্সবাজার গিয়েছিল, বাসায় এসে বাসাটাকে পুরো উল্টাপাল্টা করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে বিছানাটাকে গোছানো হয় না, তারপর নাস্তা খেয়ে সবকিছু করে ফেললাম। তারপর বাইরের দিকে চোখ গেল, দেখি কি সুন্দর আজকের দিনটা। আশেপাশে কিন্তু বাড়ি আছে, বাড়িগুলো একটু দূরে দূরে। ভাইয়ার বাসাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, নীরব, একদম নিস্তব্ধ। সে এসে ভাইয়া বাজার থেকে চালের বস্তা নিয়ে আসলো আর ঘরের কিছু টুকিটাকি সদাই শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে আসলো। এখনো কিন্তু আমার ঘর গোছানো শেষ হচ্ছিল না, আস্তে আস্তে করে গোছাতে গোছাতে একদম 3টাই বেজে গেল দুপুর। ভাইয়ার ট্যুর থেকে কিন্তু এই লিরার ওয়াটার বোতলটা দিয়েছিল। ভাইয়ার কিন্তু আগেও একটা এরকম সেম ছিল, কিন্তু ওইটা অন্যরকম, এইটাও একটু অন্যরকম। এখানে ভাইয়া কক্সবাজার থেকে আসার সময় সামুদ্রিক কি এইসব নিয়ে আসছে বলতে পারি না, এখানে ঝিনুক, শামুক অনেক কিছু ছিল। ভাইয়ার কাছে নাকি এগুলো অনেক ভালো লেগেছিল, সেজন্য আমাদের দেখানোর জন্য বাসায় নিয়ে এসেছে। তারপর আমি সব ভাইয়ার কাপড়গুলো মেলে দেওয়ার জন্য ছাদে এসে পড়লাম। কাপড়গুলো কিন্তু ভাইয়াই ধুয়ে দিয়েছিল, আগের কালকের কাপড়গুলো নেওয়া হয়নি, এগুলো নিয়ে যাব। আর যেগুলো নিয়ে এসেছি সেগুলো এখন রোদে দিয়ে যাব। বাসাটা দোতলা হওয়াতে সবাই খুব সহজেই ছাদে এসে কাপড় মেলতে পারে, না হলে তো সবাই এখন বারান্দাতে কাপড় মেলে। ছাদে এসে চোখ পড়লো এই ফুলগুলোর দিকে, এটা হলো সাদা গোলাপ। আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর, কেউ চোখে না দেখলে বুঝতেই পারবেন না, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আঙ্কেল মনে অনেক পছন্দ করে গোলাপ ফুল, সেজন্যই তো অনেক ধরনের গোলাপ গাছ লাগিয়েছে ছাদে। গোলাপ ফুলগুলো সামনাসামনি দেখলে আপনার চোখ যেন জুড়িয়ে যাবে। আর কি একা একা ছাদে গিয়েছে, একটু ভিডিও না করলে হয়। গোলাপ গাছগুলো আমার দেখতেই মন চাচ্ছিল, অনেক সুন্দর। এখানে রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আজকে মাছ তরকারি রান্না করব সিম আলু দিয়ে। সিম তরকারি কিন্তু আমার পছন্দের একটা তরকারি, অনেক মজা করে আজকে রান্না করলাম তরকারিটাকে। এখানে সব মশলা দিয়ে এখন আলু আর সিমটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, কষালে কিন্তু তরকারিটা বেশি মজা। তরকারিতে ঝোলের পানি দিয়ে দিলাম, তরকারিটাকে এখন ভালোভাবে টানিয়ে নেব। বেশি ঝোল ঝোল থাকলে তরকারি আমার একদম ভালো লাগে না। তরকারিটা আমার হয়ে গেল, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেব। শীতকালীন সব তরকারিতে ধনিয়া পাতা দিলে একটু সুন্দর গ্রান আসে, মজাও লাগে। কুকারে আমি তাড়াতাড়ি করার জন্য ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিচ্ছি বাগারের জন্য ভালো করে। আমাদের বাসায় ডালটা কিন্তু একটু বেশি পছন্দ করে সবাই। ডালটা একটা বাটিতে রেখে এই পাত্রে আমি আবার এখানে বাগারের জন্য রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিই। আমার ডালটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু ডালে অনেক সুন্দর একটা গ্রান আসে। মানুষ থাকার কারণে বেশি কিছু রান্না করতে মন চায় না, অল্পতেই কাজ সেরে ফেলি। এই তো রান্না বান্না শেষ হয়ে গেল। গোসল শেষ করে সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই ছাদে নিতে আসলাম, আর এখন এগুলি মেলতে আসলাম। জামা কাপড়গুলো আমি ছাদ থেকে ভাঁজ করে নিচ্ছি, না হলে ঘরে যে একদম আলসামি লাগে আর ভাঁজ করাই হয় না, অনেক দিন ঘুরে এগুলো। আমি আর আমার ভাই মিলে চাদর, ল্যাপের কাভার যা যা ছিল ঘরে সবকিছু ধুয়ে দিয়েছি, অনেকদিন ধরে এগুলো ধোয়া হচ্ছিল। এখন তো শীত একদম চলেই যাচ্ছে, এই জন্য সবকিছু একবারে ধুয়ে দিলাম, ভাঁজ করে রেখে দিব। ছাদে অনেকক্ষণ
ছিলাম, অনেক সময় পার করলাম। বিকেলের দিকে ছাদে যেতে কিন্তু ভালোই লাগে। বাসায় এসে দেখি এই তো আমার সুইন আর মন আমার জন্য অপেক্ষা করছে। তাদের কিন্তু আমার অনেক ভালো লাগে। সুইনের থেকে মনকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। দেখতে যেমন কিউট, ওর সব কিছুই কিউট লাগে। সন্ধ্যার পর আমার দুই ভাই আমাকে পাঠিয়ে দিল রান্না করে। তারা নাকি আজকে কোরিয়ান নুডলস খাবে। এই তো আমি পানিটা গরম করে নিয়েছিলাম, এখন পাতিলে দিয়ে দেবো। এটাতে পানি গরম করলে তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপর সবগুলো নুডলস আমি একে একে করে ভেঙে দিচ্ছি। এখানে সাধারণত কোরিয়ান রামেন বলে। এই তো এখন রামেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি মশলাটা দিয়ে নিব। সবাই মিলে খাবো, এর জন্য বেশি নিয়ে নিই। দুইটাই নিছে, দুইটাই অনেক বড় হয়ে যায়, মানে পরিমাণে বেশি হয়ে যায়। রামেনে কিন্তু বেশি একটা পানি থাকলে ভালো লাগে না, একটু পানি কমই ভালো লাগে রামেনের ভিতর। আর স্পাইসি তো সাথে দেওয়াই আছে, তারপরও আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম। এই তো এখন একটি হাঁসের ডিম দিয়ে নিলাম। বাসায় মুরগির ডিম ছিল না, এই জন্য হাঁসের ডিম দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কোরিয়ান নুডলসটা কিন্তু নতুন এসেছে, আপনারা সবাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটাতে যে একটা এই রামেনটার সাথে কিন্তু একটা সবজির মশলার প্যাকেট দেয়, অনেকগুলাই দেয় সাথে, সেটা কিন্তু দিতে একদমই আমি ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই মনে করে দিবেন, আমি প্যাকেটে আসলে খেয়াল করিনি। এই তো আজকে একটু চপস্টিক দিয়ে খেতে নিয়েছিলাম, একদমই অবস্থা খারাপ। দেখেন, মানে প্রথম প্রথম খেলে যা হয় কি, তারপরও আমি চেষ্টা করছিলাম। এই তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।